কার কাছে যাবেন আপনারা একটু ভেবে নিন, কাকে ফোন করবেন ভেবে নিন, কারণ সব ফোন অফ হয়ে যাবে। আপনারা তখন অসহায়ের মতন এদিক ওদিক করে ঘুরবেন। আর মনে আছে তো 2021-এর নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে হাইকোর্টে দৌড়তে হয়েছিল অনেককে, আপনাদের অনেককেই। হুজুর, কেন্দ্রীয় বাহিনীকে আরো 3 মাস রেখে দিন। হুজুর, কেন্দ্রীয় বাহিনীকে আরো 1 বছর রেখে দিন। আমাদের নেতারা এমন কথা বলে গেছে যে আজকে আমরা রাস্তায় বেরোলে মানুষ আমাদের বিশ্বাস করছে না। বাংলার মানুষের চোখে আমরা আগুন দেখছি। বাজারে গেলে সবজিওয়ালা বা যে মাছ বিক্রি করে তারা পর্যন্ত গালাগালি দিচ্ছে, হুজুর আমরা বিজেপি করেছি। কিন্তু আমাদের দিল্লির নেতারা, আমাদের অন্য নেতারা এমন কথা বলেছে যে আমাদের বাংলায় থাকা দায় হয়ে উঠেছে। মনে পড়ছে বিজেপির কর্মীরা হাইকোর্টে গিয়ে এই কথা বলতে হয়েছিল। এবছর যেন বলতে না হয়। তাই জন্য আপনাদের দায়িত্ব আপনাদের প্রার্থীকে সাবধান করে দেওয়া যে এমন কোন কথা বলবেন না। আপনি গদ্দারি করেছেন অনেক জায়গায়, কিন্তু এখানে এসে আমাদের সঙ্গে গদ্দারি করবেন না। বিজেপির কর্মীদের বলছি, আপনাদের এইটুকুনি দাবি হওয়া উচিত আপনাদের প্রার্থীর কাছে যে আমাদের সঙ্গে গদ্দারি করবেন না, পেছন থেকে ছুরি মারবেন না, এমন কথা বলবেন না যে পরে আমরা আমাদের পাড়াতেই থাকতে না পারি। আপনি তো পালিয়ে যাবেন, আপনার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আপনার প্রচুর টাকা আছে, আপনার অনেক গাড়ি আছে, কিন্তু আমরা কি করব? আমাদের সহায় কে হবে? তাই জন্য এমন কিছু করবেন না যে আমাদের জন্য বিপদ করে আপনি পালিয়ে গেলেন। হে বিজেপির কর্মীরা, আপনারা এখন থেকে ভাবুন, বেশি দিন বাকি নেই। আর মনে রাখবেন, ভবানীপুর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের প্রার্থীও এখানে দাঁড়াতে চাননি, তাকে অমিত শাহ জোর করে দাঁড় করিয়ে দিয়ে গেছে। কিন্তু ভোটের পরে সেই অমিত শাহ থাকবে না, আপনাদের প্রার্থীও থাকবে না, তাদের দেখা পাবেন না আপনারা। আর আমরা থাকবো আমাদের নেত্রীকে নিয়ে, আমাদের দলের কর্মীদের নিয়ে, আমাদের মা বোনদের নিয়ে, বাংলার উন্নয়ন নিয়ে, বাংলাকে এগিয়ে যাওয়া নিয়ে আমরা থাকবো। আর এই রাজ্যে সবুজ আবিরের ঝড় উঠবে, সেখানে তখন আপনারা একমাত্র উপায় থাকবে এসে আমাদের এই বাবুদার কাছে, বাবু বক্সির কাছে সোজা এসে বলা, যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা মনে করি এই বাংলায় আর বিজেপির জায়গা নেই। সুতরাং আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সাথী হয়ে যোগ দিতে। সেটা একটা রাস্তা খোলা থাকবে আপনাদের। তাই আমার বক্তব্য আমি ওই বিজেপির বন্ধুদের জন্যই আমি উৎসর্গ করলাম আজকে। কারণ সামনের দিনে দিকে দিকে যে অবস্থা আসছে, মানুষের মনের ভেতর আগুন জ্বলছে, আগুন জ্বলছে ওই SIR এর 1.5 কোটি লোককে লাইনে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আগুন জ্বলছে গর্ভবতী মহিলার প্রতি কোন রকম মায়া মমতা না দেখানোর জন্য। আগুন জ্বলছে ওই 200-র বেশি লোক আত্মহত্যা করতে হয়েছে তার জন্য। আগুন জ্বলছে বাংলা ভাষাকে অপমান করেছেন তার জন্য। আগুন জ্বলছে বাংলার মনীষীদের অপমান করেছে তার জন্য। এবং আগুন জ্বলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথা কুকথা বলেছেন তার জন্য। এই আগুন নিভবে কবে?
এই আগুন নিভবে কিভাবে? এই আগুন নেভার জন্য হয়তো ওই যে বললাম 7 দিনের জন্য আমরা বলবো মমতাদি যুদ্ধ বিরতি তুলে নাও। দেখেছেন তো আমেরিকা বলছে যুদ্ধ বিরতি থাকবে না ইরানের সঙ্গে। মমতাদিকে আমরা অনুরোধ করব যে যুদ্ধ বিরতি তুলে নাও। মাত্র 7 দিন কোন যুদ্ধ বিরতি থাকবে না। আমাদের দেখে নিতে দাও কারা বাংলাকে অপমান করেছে, কারা তোমাকে অপমান করেছে মমতাদি, কারা বাংলা ভাষাকে অপমান করেছে, কারা আমাদের ভোটাধিকার নষ্ট করতে চেয়েছে, আমাদের গণতান্ত্রিক অধিকার নষ্ট করতে চেয়েছে। তারপরে নিশ্চয়ই শান্তি, শান্তি আমাদের রাস্তা, শান্তির পথে উন্নয়ন হবে। আর আমরাও বলবো আমরা সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দনের রোল আকাশে বাতাসে ধরিবে না। অত্যাচারীর খড়গ কৃপান, ওই মোটা ভাইয়ের খড়গ কৃপান, ওই মোটা ভাইয়ের আঙুল ভীম রণভূমে রণিবে না। আঙুল ভেঙে যেদিন নিচে নামিয়ে দেব সেই দিন হব শান্ত, বিদ্রোহী রণক্লান্ত। হে বিজেপির কর্মীরা, আপনারা বুঝতে পারছেন সময় কিন্তু ভালো নয়। ঈশান কোণে মেঘ করেছে, সময় কিন্তু ভালো নয়। অনেক সহ্য করেছে তৃণমূলের কর্মীরা, অনেক সহ্য করেছে বাংলার মানুষ, অনেক সহ্য করেছে বাংলার কৃষক মেহনতি মানুষ। পেটে লাথি মেরেছেন, পেটের ভাত কেড়ে নিয়েছেন, বাংলাকে বঞ্চনা করেছেন। তার জন্য কিছু তো মূল্য আজ হোক কাল হোক আপনাদের দিতেই হবে। একমাত্র উপায় এখন থেকেই সাবধান হয়ে যাওয়া। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা যারা শুনছেন সবাই ভালো থাকবেন। 29 তারিখ সকাল সকাল গিয়ে ভোট দেবেন। বলার কিছু নেই। মমতাদি মানে ভবানীপুর, ভবানীপুর মানে মমতাদি, ঘরের মেয়ে মমতাদি, আমাদের কাছের মানুষ মমতাদি। মমতাদি রেকর্ড ভোটে জিতবেন। বহিরাগত দূরে থাক, ঘরের মেয়ে ঘরে থাক। আমরা মমতাদির জন্য সামনের দিনগুলোকে উন্নয়নের পথে উৎসর্গ করব। জয় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, ভবানীপুর জিন্দাবাদ। আর যেটা বারবার বলি, তোমার বাংলা আমার বাংলা, এটা শুনলে সব থেকে বেশি রেগে যায় এখানে যে বিজেপির প্রার্থী হয়েছে, শুনলে চুল খাড়া হয়ে যায়। এটা শুনলে এখানকার বিজেপির প্রার্থী চুল খাড়া হয়ে যায়। তোমার বাংলা আমার বাংলা, সোনার বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তার সঙ্গে নতুন করে জুড়েছে এইবার নির্বাচন কমিশন। তাছাড়া আছে কেন্দ্রীয় বাহিনী, আর আছে অনিল টাকা, টাকার পাহাড়, চুরি করা টাকা, লুট করা টাকা। ব্যাংক লুট করেছে ব্যবসায়ীরা, তাদের কাছ থেকে তোলাবাজি এবং কাঠপানি নেওয়া টাকা। এই নিয়ে নেমেছে বিজেপি এই নির্বাচন লড়ার জন্য। অনেকেই বলবে বাপরে সাংঘাতিক শক্তি। কেন্দ্রীয় সরকার সঙ্গে আছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, আর প্রচুর টাকা আছে। এ তো সাংঘাতিক। কিন্তু হে বিজেপির কর্মীরা,
ইলেকশনটা জিততে গেলে লাগে মানুষের সমর্থন, জনতার সমর্থন, মানুষের ভালোবাসা। আর সেটা আছে একমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, জনতা আছে মমতার সঙ্গে। তাই জয় হবে মমতার। আমি আপনাদের নিরাশ করবো না আমি বলেছি, কিন্তু সাবধানও করবো বলেছি। হ্যাঁ, বিজেপির কর্মীরা যারা শুনতে পাচ্ছেন আমার কথা, আপনাদের যে প্রার্থী এই ভবানীপুরে হয়েছেন, তার কথার ফাঁদে আপনারা অন্তত পা দেবেন না। যারা ভবানীপুরের কর্মী, ভবানীপুরের বিজেপির কর্মী, এই বহিরাগত প্রার্থীর কথার ফাঁদে অন্তত আপনারা পা দেবেন না। কারণ কি জানেন? আমি দেখেছি সাধারণ কর্মীদের ছেড়ে বিজেপির নেতারা কিভাবে পালিয়ে যায়। সে অমিত শাহকেও দেখেছি, আর আপনাদের প্রার্থী যিনি হয়েছেন এখানে তাকেও দেখেছি যে কর্মীদের ছেড়ে কি করে পালিয়ে যেতে হয় তারা সব থেকে আগে জানে। সুতরাং আপনারাও সাবধান হয়ে যান, বিপদের সময় এরা আপনার পাশে থাকবে না। এদের শান্তি আছে, এদের সঙ্গে সিকিউরিটি আছে। অমিত শাহর সঙ্গে খটমট খটমট করে 30-40 জন সিকিউরিটি ঘোরে, আপনাদের প্রার্থীর সঙ্গে 30-40 জন সিকিউরিটি ঘোরে। তিনি একা রাস্তায় বেরোতে ভয় পান। বুঝে দেখুন তার সাহস কতখানি। যেদিন বিপদ দেখবেন সেদিনই আপনাদের ছেড়ে পালাবেন, আপনাদের রেখে দিয়ে চলে যাবেন। বলেছেন কি? অমিত শাহ বলে দিলেন উল্টো করে ঝুলিয়ে আমরা হিসাব নেব। কাদের স্বার্থে বললেন? আজকে 4 তারিখের পরে, হ্যাঁ বিজেপির কর্মীরা আপনারাও জানেন যে 4 তারিখে জিতবে তৃণমূল, মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কার ভাগ্যে জুটবে উল্টো করে ঝোলানোর পালা? কার ভাগ্যে হবে? এনারা তো বলেই খালাস। এনারা বললেন হিসেব হবে। কার হিসেব কে করে বন্ধু? এদের কথার হিসেব কি আপনারা আপনাদের পিঠ দিয়ে দেবেন? আমি জিজ্ঞেস করছি বিজেপির বন্ধুদের। কথা খরচ করছেন অমিত শাহ, বাজে কথা বলছেন আপনাদের প্রার্থী এই ভবানীপুরে যিনি বহিরাগত, তারপর চলে যাবেন। তারপরে হিসেব মেটাবে কে? আপনারা? ভালোভাবে ভেবে নিন। এমন জায়গায় আপনারা লড়াইটা নিয়ে যাবেন না যেখান থেকে ফেরতের পথ না থাকে, ফেরার পথ না থাকে। অন্যের দোষে, অন্যের কথাতে যেন আপনাদের এমন অবস্থার সম্মুখীন না হতে হয় যে আপনার বাড়ির লোকরাই বলবে ওরে খোকা তোকে বারণ করেছিলাম এই গেরুয়া পার্টিতে যাস না, এরা কোনো মানুষের মর্ম বোঝে না, এরা কোনো মানুষের সম্মান দেয় না, এরা বিপদ দেখলে পালিয়ে যায়, তোকে বারবার বারণ করেছিলাম। হ্যাঁ বিজেপির কর্মী, বাড়ি থেকে বাবা মাকে একবার জিজ্ঞেস করবেন। তাই জন্যে আমরা মনে মনে ভাবছি বাংলার এত অপমান, বাংলাকে এত ধমক চমক নির্বাচনী সভা থেকে দিয়ে যাচ্ছেন, টিভিতে দিচ্ছেন, সভা থেকে দিচ্ছেন, হিসেব হবে। আর একজন তো বলে গেলেন বুলডোজার চলবে, একজন বললেন যাদের নাম কেটে গেছে তাদের জেলে ভরবো। জেলের ভয়, হিসেবের ভয়, মারধরের ভয়, মামলার ভয়, সব রকম ভয় আপনাদের নেতারা দেখিয়ে দিলেন। আমরা আপনাদের কোনো ভয় দেখাচ্ছি না।
হে বিজেপির কর্মীরা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু দূরে আপনাদের অফিস বসে আছেন সবাই মিলে। আমরা ভয় দেখাই না, ভয় দেখাচ্ছিও না। আমরা শুধু বলছি, যদি মনে করে নিন, যদি 4 তারিখে ফলাফল বেরোনোর পরে 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার পরে আমাদের দাবি মেনে, আমাদের সাধারণ কর্মী আমরা, আমাদের দাবি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিনের জন্য বদলা নয় এই কথাটা উইথড্র করেন, বলেন 7 দিন তোদের ছুটি দিলাম, বদলা নয় আমি বলছি না, এই 7 দিনের জন্য তোদের ছুট আছে, তাহলে ভেবে দেখেছেন আমরা ভয় দেখাচ্ছি না। মনে রাখবেন, আমি নিজে দেখেছি চোখের সামনে 2021-এর 2রা মে যখন রেজাল্ট বেরিয়েছিল, বিজেপির কর্মীরা আপনারা সেদিন ছিলেন কি ছিলেন না আমার জানি না, কিন্তু বিজেপির হেড অফিসে 2টোর পরে, বেলা 2টোর পরে একজন নেতাকে খুঁজে পাওয়া যায়নি, একজন নেতাকেও না। আপনাদের যিনি প্রার্থী তিনি তখন ছিলেন নন্দীগ্রামে লোডশেডিং করতে ব্যস্ত, ফোন অফ করে রেখেছিলেন। আর এখানকার সব এই যে মোটা ভাই সমেত সবাই দিল্লি পালিয়েছিলেন তাড়াতাড়ি করে, ফ্লাইট বুক করে 2টোর